বিশ্বনবী 1 বছর 30 দিন ইতিকাফ করছে। দেখেন, আশরাতু আল আউয়ালু মিন রমাদান ইতিকাফ, তিনি 10 দিন ইতিকাফ করলেন। ফাতাহু জিবরাইল, জিবরাইল আসলেন তার কাছে। 10 দিন ইতিকাফ করা শেষ। ফাতাহু জিবরাইল, এসে বললেন কি অবস্থা, কি ঘটনা। রাসূলকে জিজ্ঞেস করলেন যে হুজুর কি অবস্থা, হে নবী কি ঘটনা। তিনি বললেন আমি 10 দিন ইতিকাফ করছি, আমি কি সবে কদর পাইছি। হযরতে জিবরাইল বললেন, ফাকালা, তিনি বললেন, ইন্নাল্লাযী তাতলুবু আমামাক, আপনি যেই সবে কদর অন্বেষণ করতেছেন সেটা সামনে আছে। 10 দিনের মধ্যে আপনি পান না, প্রথম 10 দিন করছে। ইতিকাফের গুরুত্বের জন্য বলতেছে হাদিসগুলো। ফাতাকাফ আল আশরুল আল ওয়াসত, এরপরে তিনি মধ্যম 10 দিন ইতিকাফ করলেন। ফাতাহু জিবরাইল, 20 দিন হওয়ার পর জিবরাইল আবার আসছে, জিজ্ঞেস করছে হে নবী কি ঘটনা, কি অবস্থা। এরকম হয় না আমাদের। তিনি বললেন আমি আরো 10 দিন ইতিকাফ করছি, টোটাল 20 দিন ইতিকাফ করছি জিবরাইল, আমি কি সবে কদর পেয়েছি। আবারও তিনি একই কথা বললেন, ইন্নাল্লাযী তাতলুবু আমামাক, হে নবী আপনি যেই সবে কদর অন্বেষণ করতেছেন সেটাই 10 দিনেও আপনি পাননি। দেখেন, তিনি মানে সবে কদর এতভাবে অন্বেষণ করতেন। আর আজকে আমরা সবে কদর পালন করি 27 রাত্রে, শুধু একদিনে। এরপরে সাহাবীরা তার সঙ্গে ছিল, তিনি একা তো ইতিকাফ করতেন না, সাহাবীরাও করত। সাহাবীদেরকে বলছে যে তোমরা 20 দিন ইতিকাফ করছো, ইতিকাফ পাও না, সবে কদর পাও না। তারপরে তিনি আবার, জিবরাইল বলল যে হুজুর এই সামনের 10 দিনের মধ্যে বিজোর যে রাত্র, এই বিজোর রাত্রে সবে কদর আশা করা যায় ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। তারপর তিনি আরো 10 দিন ইতিকাফ করলেন। সুবহানাল্লাহ। তাহলে ভাই, এই বুখারী শরীফের 813 নম্বর হাদিসে কি বুঝলাম? রাসূল সবে কদর অন্বেষণ করার জন্য একটানা 30 দিন ইতিকাফ করলেন। কিন্তু সেই ইতিকাফ আজকে আমাদের দেশের অবস্থা এমন হয়ে গেছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, খাবার দিয়ে, তারপর ধরে ধরে ইতিকাফ করাইতে হয়। তাহলে দেখেন, রাসূলের যে সুন্নাহগুলা, রাসূলের যে কাজগুলা বাংলাদেশে কি ভাই পালন হইতেছে? পালন হইতেছে না। কিন্তু তারপরও যেই কাজ রাসূল সারা জীবন করছে সেই কাজ আমি সারা জীবন একবারও করি নাই, তারপরেও বলতেছে আমি আল্লাহ রাসূলের আশিক। আশিক মানে পাগল। যদি আপনি পাগলই হইতেন আল্লাহ রাসূলের, আল্লাহ রাসূল কিভাবে ইতিকাফ করছে এই হাদিসগুলো আপনি দেখলে বুঝতে পাবেন। আপনি